দান করতেন। একদিন রাসূলুল্লাহর দরবারে একজন দরিদ্র সাহাবী গেলেন, ইয়া রাসূলুল্লাহ আমার টাকা প্রয়োজন। রাসূলুল্লাহ বললেন তুমি উসমানের কাছে যাও। উসমান গনির কাছে গেলেন। উসমান গনির কাছে যাওয়ার পরে দেখলেন আমাদের আগে বাতি ছিল না, সেরাক, যেটাকে আমরা সেরাক বলি, সেরাকের মধ্যে একটা কি ছিল, পিতা ছিল। পিতাটার নিচে তেল থাকে, উপরে একটু করে জ্বলে। তো উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকজনকে বলছেন, ধমক দিচ্ছেন, এই কারণে ফিতাটা বেশি লম্বা করে দিয়েছে। ফিতাটা বেশি লম্বা, এখনের ছেলেরা এটা চিনবে না, আমরা যারা মোটামুটি 10-20 বছর আগের যারা, তারা চিনব। ফিতাটা একটু লম্বা করে দেওয়ার কারণে ওই উসমান গনি ওই মানুষটাকে একটু ধমক দিচ্ছেন, বলে কি রে তুমি ফিতাটা একটু ছোট করে দাও না, কিন্তু ফিতাটা লম্বা করে দিলে তেল বেশি যাবে, তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। ওই সাহাবী উসমান গনির কাছে কিছু না চেয়ে আবার রাসূলুল্লাহর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যে আমাকে কিছু চাওয়ার জন্য পাঠিয়েছেন, আমি দেখলাম তিনি একটু সেরাগের বতি লম্বা হওয়ার কারণে তাকে বকা দিচ্ছেন, ওই মানুষটা আমাকে কি দান করবে? আল্লাহর নবী বলবেন, না না তুমি যাও, গিয়ে আরেকটু তুমি তার সাথে দেখা করো, আমি পাঠিয়েছি এটা বলো। তখন গেল উসমান গনির কাছে, বলে আপনাকে রাসূলুল্লাহ পাঠিয়েছেন, আমার এরকম অর্থের প্রয়োজন, আমার কিছু সম্পদের প্রয়োজন। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওই যে মাঠ আছে না, মাঠের মধ্যে কতগুলো উট চারণ করছে, ওই উটের মধ্যে তোমার যতটা প্রয়োজন হয়, যার যতটা প্রয়োজন হয়, 100 প্রয়োজন হলে 100 উট তুমি এখান থেকে নিয়ে যাও। ওই মানুষটা অবাক হয়ে গেলেন, বলে কি আমি একটু আগে দেখলাম ইনি একটু তেল বেশি দেওয়ার কারণে বকা দিচ্ছেন, আর আমাকে লক্ষ টাকা দান করে দিচ্ছেন। তখন ওই মানুষটা কৌতূহল হয়ে জিজ্ঞাসা করলেন, হুজুর আমি যে একটু আগে দেখলাম আপনি একটু তেল বেশি যাওয়ার কারণে আপনি বকা দিচ্ছেন, আর আমাকে 1 লক্ষ টাকা দান করছেন, এটার মাহাত্ম্য বুঝলাম না। উসমান গনি বলেন, বাবা ওই যে একটু তেল বেশি যাওয়ার কারণে আমি বকা দিচ্ছিলাম, এটা হচ্ছে অপচয়। অপচয় করা শয়তানের কাজ। অপচয় করলে মানুষের মধ্যে দুর্ভিক্ষ আসে, অপচয় করলে মানুষের মধ্যে অস্থিরতা আসে, অপচয় করলে মানুষের মধ্যে অশান্তি আছে। আর আমি এখন তোমাকে যেটা দিচ্ছি এটা হচ্ছে সাখাওয়াত, এটা হচ্ছে দান। আর দান করা মানে আল্লাহ